সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা কলেজের মাঠ। মূলত এই মাঠটি বরিশাল আমানতগঞ্জে অবস্থিত। খুব সুন্দর একটা কলেজের মাঠ আপনারা দেখতেছেন। এখানে যারা আছে মানে কলেজের মাঠে বিকেলবেলা সবাই খেলাধুলা করে। মাঠটি খুব চমৎকার বড় এবং চারপাশে এই যে বসার জায়গা রয়েছে মূলত, এবং এই যে কিছু গাছ লাগানো হয়েছে। যে আসলে যেটা দেখাতে চাচ্ছি, মাঠের কিন্তু বিকালবেলার আবহাওয়াটা অনেক খুব সুন্দর। তো এই মাঠের পাশাপাশি আপনাদেরকে আমি আরও একটা জিনিস দেখাবো, আপনারা চলেন আমার সাথে। মাঠের পিছনে রয়েছে এই আদি যুগের মতো সেই সুন্দর সুন্দর গাছ পালা রয়েছে। মাঠের পিছনেই মূলত একটা দিঘি রয়েছে, এটা আমরা পুকুর বলে থাকি সচরাচর। আর এই পুকুর তো সবাই চিনেন। পুকুরের পাশে গাছ রয়েছে। তো ওই মাঠের ভালো ভালো যেটা দেখাতে চাচ্ছি যে খুব সুন্দর কিন্তু মনোরম পরিবেশ। বিকালবেলা এখানে ঘুরলে ভালোই লাগে। আর এই পুকুরে মাছ থাকে। তো কিছুদিন আগে দেখা গেছে পুকুরে পানিটা একটু অন্য রকমের ছিল, কিছু বিষাক্ত পয়জন দিয়ে এখানে মাছ ধরা হয়েছিল। তো মাছগুলো আসলে মরে ভাইসা উঠছিল। বিকালবেলা এখানে ছেলেমেয়েরা সবাই খেলতে আসে। কেউ নাটাই যে গুড়ি এগুলো আকাশে উড়ায়। মাঠের প্রান্তে দেখা যাচ্ছে যে খেলার একটা যে পরিবেশ খুব ভালোই লাগতেছে। তো সেই ক্ষেত্রে আপনাদের ভালো লাগবে। তো গুড়িগুনা দেখতে খুব ভালোই লাগতেছে। তো গাইস, আজকের এই ভিডিওটা খুব মূলত ছিল একটা মাঠ নিয়ে ভিডিও করার টার্গেট। তো এই ভিডিওটা যাদের ভালো লাগবে তারা সবাই একটু কমেন্ট করে জানাবেন। ইসলামিয়া মাঠটা খুব সুন্দর। তো আমার এই পাশে থাকবেন ইনশাআল্লাহ। কোনো প্রয়োজনীয় বা কলেজের কাজেই ব্যবহার করা হয়। বিকেলবেলা মাঠ খুলে দেওয়া হয় যাতে যারা আশেপাশে আছে সবাই খেলাধুলা করতে পারে। মানে মাঠের যে সৌন্দর্য রক্ষা করার জন্যই কিন্তু খেলাধুলা। আর এই খেলাধুলা রক্ষা করার জন্য এই গেটটা খুলে দেওয়া হয়। তো আমরা দেখতেছি এখানে বোলিং প্রান্ত রয়েছে। তো এই মাঠটা আসলে অনেক বড়। যারা বাচ্চারা আছে খেলাধুলায় প্রতি আসক্ত না, তারা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। তো যারা আছেন আশেপাশে বাচ্চা আছে, আপনারা সবাই বিকালবেলায় বাচ্চাদের নিয়ে মাঠে আসতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ রইল এই সুন্দর ভিডিওটা দেখার জন্য। যদিও আপনাদের ভিডিওটা ভালো লাগবে না, তারপরও আপনাদের জন্য তৈরি করেছি। যদি ভালো লাগে আপনারা দেখবেন।